হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো 2026-এর প্রথম দিন, মানে 1 জানুয়ারি। 2025-কে টাটা বাই বাই জানিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আরও একটি বছর পার করে আমরা কিন্তু পৌঁছে গেছি 2026-এ। আর 2026-এর প্রথম দিন মানে 1 জানুয়ারি মানেই কিন্তু আমাদের মধ্যে অন্যরকম একটা আনন্দ। আর একটা কথা বলো থেকে, আমরা সবাই চেষ্টা করি এবং সবাই চাই বছরের প্রথম দিনটা যেন খুব সুন্দরভাবে শুরু করা যাক। আর আমাদের একটাই ধারণা ছোটোবেলা থেকে যে বছরের প্রথম দিন আমরা যেমনভাবে শুরু করব, পুরো বছরটা আমাদের ঠিক তেমনভাবেই যাবে। মানে এইটা আর কি আমাদের ছোটোবেলার থেকে একটা ধারণা যে আজকে যেটা করব সারাটা বছর হয়তো তেমনভাবেই যাবে। তাই আমরা আজকে চলে এসেছি সবাই মিলে পিকনিকে। মানে এইটাই মনে আশা নিয়ে যে মানে বছরের প্রথম দিন ওই যে পাড়া প্রতিবেশী, ফ্যামিলি, আত্মীয় স্বজন, রিলেটিভস যে যেখানে আছে সবাইকে নিয়ে একটু আনন্দ করে হই হই করে যদি শুরু করতে পারি, তাহলে আমাদের বছরের শুরুটাও যেমন সুন্দর হবে, আশা রাখবো বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মাস যেন আমাদের এরকম সুন্দর যায় এবং কাছে দূরে যে যেখানে আছে সবাইকে নিয়ে যেন সুস্থভাবে চলতে পারি। আজ আমরা সকলে মিলেই চলে এসেছিলাম মুকুন্দনগর ঘাটে। প্ল্যানিংটা আজকের নয়, প্ল্যানিংটা হচ্ছিল কিন্তু বেশ 1 মাস ধরে। 1 মাস ধরে এত প্ল্যানিং, এত হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপ, সব কিছু মিলিয়ে মিশিয়ে সব কিছুকে অবসান করিয়ে আজকে সেই দিনটি কিন্তু আমাদের উপস্থিত হয়েছে। তো দেখো, আমরা চলে এসেছিলাম মুকুন্দনগর ঘাট। পরিবেশটা এত সুন্দর, প্রথমেই তোমরা দেখতে পেলে যেটা গঙ্গার ধার, তারপরে কিন্তু সেখান থেকে পায়ে হাঁটা একটা মন্দিরটা সুন্দর করে ঘুরে তারপরে দেখো একদম মানে ফুল মস্তি। আমরা সত্যি কথা বলতে হয়তো দিন দিন বয়সটা বাড়ছে, তবে মানুষের মনে মানে আমাদের মনে তো একটা আনন্দ আছেই। দেখো, আমাদের কিন্তু জীবনটা এখন শেষের পর্যায়ে চলছে। হয়তো আর কয়েকদিন পরে আমাদের মধ্যে থেকে এই আনন্দটাও থাকবে না, বা আনন্দটা থাকলেও আমরা হয়তো লোকলজ্জার ভয়ে আনন্দটা করব না। তবে আমার যতটুকু মনে হয়, ভদ্রভাবে সুস্থভাবে যতটুকু আনন্দ পরিবেশ থেকে ছিনিয়ে নেওয়া যায় ততটুকুই কিন্তু আমাদের জন্য মানে ভালো, আর ততটুকুই কিন্তু আমাদের সঙ্গে থেকে যাবে। তো প্রথমে এসে দেখো, এখনও কিন্তু আমরা টিফিন করিনি, তবে নাচ কিন্তু আমাদের একদম চলেছে, একদম ফার্স্ট টু লাস্ট। একদম মানে কি বলবো, ভরপুর এনার্জি নিয়ে কিন্তু আমাদের মধ্যে আনন্দটা চলে গেছে। তো যাই হোক, এখানে এখানে স্পট ভাড়া করা হয়েছিল, আর এখানে থেকেই বক্স ভাড়া সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানেই। আর আমরা একটা গাড়ি করে এসেছিলাম, শুধু সেখানে বাসনপত্রগুলো আনা হয়েছিল, আর তাছাড়া কিন্তু আমরা এমনিতেই ফ্রিলি চলে এসেছিলাম। আমি এর আগেও অনেকবার এই মুকুন্দনগর ঘাটে ঘুরতে এসেছিলাম, তবে হচ্ছে আজকে যে আনন্দটা, সত্যি বলতে আনন্দ কিন্তু সবার সঙ্গে হয় না, আর সবার সঙ্গে হলেও এক একজনের সঙ্গে এক এক রকমের আনন্দ কিন্তু হয়। তবে আজকে যেটা আমরা করেছি মানে ভীষণই ভালো, সবার সঙ্গে ভাগাভাগি করে। সকালে টিফিন চলে এসেছে, লুচি, মটরশুঁটি, আলুর তরকারি, আর সবার সঙ্গে খাওয়া, ভাগযোগ করে খাওয়া, তার মজাটাই কিন্তু অন্যরকম। তারপরে আজকে আমাদের এই দাদা ভাইয়ের বার্থডে ছিল। তো এই বার্থডেটাও কিন্তু দিদিভাই, এই যে পাশে দেখছো দিদিভাই সোমা দিদি, তো সোমাদি কিন্তু ওর হাজব্যান্ডের বার্থডেটা আমাদের সবার সঙ্গে সেলিব্রেশন করেছে। আর সেই সঙ্গে তো ছিল নিউ ইয়ার একটা কেক, সেটাকেও কিন্তু আমরা সবাই মিলে সেলিব্রেশন করেছি। নতুন বছরে নতুন দিনে দাদার বার্থডে আর সেই সঙ্গে পিকনিক, দুটো কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গেছিল। আর যেহেতু ডাবল ধামাকা, সেহেতু কিন্তু আমাদের আনন্দটাও কিন্তু ডাবল হয়েছিল। সত্যি বলতে পিকনিকে খাওয়া দাওয়াটা কিন্তু বড় কিছু ম্যাটার করে না, ম্যাটার করে আমরা কাদের সঙ্গে আসছি, তারা কতটা আনন্দ করছে, কতটা সুস্থভাবে আনন্দ করছে। কারণ আমরা প্রত্যেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, এখানে যদি একটা অসুস্থ পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু কিছুতেই আমাদের ভালো লাগবে না, আর সেটা কিন্তু আনন্দের থেকে নিরানন্দটাই বেশি বয়ে আনবে। যাই হোক, দাদাভাইয়ের কেক কাটিং হয়ে গেল, তারপর চলে এসেছিলাম একটু ঘুরতে। এখানে আম্রপালি পার্ক ছিল, এটা কিন্তু আমাদের এই রানাঘাট চত্বরের মধ্যে ভীষণই বিখ্যাত। তো এখানে চলে এসেছিলাম একটু ফটো তুলে, তারপর পাশে ছিল আরেকটা মন্দির, আর এখানেও চলে এসেছি। আর সত্যি বলতে তোমরা এখনও যারা মুকুন্দনগর ঘাটে আসোনি বা আসবে বলে ভাবছো, অবশ্যই তাড়াতাড়ি চলে আসো। পিকনিকের জন্য তো একদম সেরা, আর তার মধ্যে গঙ্গা বা প্রকৃতি, ফুল, মন্দির সমস্ত
দিক থেকে একেবারে মিলেমিশে দারুণ একটা ভিউজ। তো তোমরা আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, যেটা আমাদের ভালো লেগেছিল। ঘুরে এসে তারপরে দিয়েছিল পাকোড়া আর সেই সঙ্গে ছিল ফিশ ফ্রাই। তো সেগুলো খেয়ে তারপরে কফি নিয়েছিলাম, নিয়ে তারপরে আরও একটু ঘুরেছিলাম, আবারও নাচানাচি আনন্দ মানে ভীষণ জমিয়ে তারপর এই যে শেষে খাওয়া দাওয়ার পালা। সত্যি ওই যে প্রথমেই বললাম খাওয়া দাওয়াটা অতটাও ম্যাটার করে না, তবে একটা জায়গায় ঘুরতে আসবো খাওয়া দাওয়া করবো না সেটা তো হতে পারে না, তখন কিন্তু মনটা অটোমেটিক্যালি সবারই খারাপ হয়ে যায়। তারপরে দেখো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি বসে। আর মেনুতে কিন্তু জাস্ট ফাটাফাটি অনেক কিছু ছিল, চিকেন, ডাল, আলু চিপস, মিষ্টি, বাঁধাকপি, মানে অনেক কিছু, পাকোড়া। আচ্ছা সব তো হলো, এখন দেখো গঙ্গার ভিউটা দেখেছো, আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর নদীর বুকে কিন্তু সূর্যের আলোটা, সেই সঙ্গে কিন্তু একদম চারিদিক থেকে নৌকো বয়ে যাচ্ছিল। এত মানে উফ কি যে দারুণ লাগছিল ভিউটা, তোমাদের মানে কি বলবো, তোমরা যদি না দেখলে আর কি তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর একটা ভিউ। এরকম একটা সুন্দর পরিবেশ, সেই সঙ্গে সফট মিউজিক বাজছিল, সেই সঙ্গে আমাদের সকলে মিলে জমিয়ে খাওয়া দাওয়া। তো যাই হোক, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার, তোমাদের প্রত্যেকের জন্য 2025 জানি না কার কেমন কেটেছে। অ্যাকচুয়ালি আমাদের জীবনটা কিন্তু ভালো মন্দ মিশিয়ে, তো ভালো মন্দ মিশিয়েই কিন্তু আমাদের জীবন। 2025টাও যেমন সবার ভালো মন্দে কেটেছে, 2026টা যেন মন্দকে সব দূরে সরিয়ে ভালো নিয়ে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যা নেমে এসছে, এখন দেখো আমরা বাড়ি যাওয়ার পথে রওনা হয়েছি। তবে টুকরো টুকরো স্মৃতিগুলো, ঠিক টুকরো টুকরো সময়গুলো কিন্তু আমাদের সারা জীবন মনে থেকে যায়। কত পরিচিত কত অপরিচিত সকলে মিলে কিন্তু একসাথে পিকনিকে এসেছিলাম, অপরিচিতরাও কিন্তু কি সুন্দর পরিচিত হয়ে গিয়েছিল। খুব ভালো লাগলো, খুব ভালো কাটালাম দিনটা। আবারও সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। এখন দেখো বেরিয়ে যাচ্ছে, আর এই মন্দিরটা দেখেছো আলোয় আলোকিত হয়ে গেছে, আর আশেপাশে বুঝতেই পারছো কত মানুষের ভিড়, শুধু আমরা একা নই, এরকম অনেক কিন্তু হাজার হাজার মানুষ এসছে, পুরো মেলা। তো চলো আজকে টাটা, গুড নাইট, দেখা হবে কালকে।